আজ 22শে শ্রাবণ কবিগুরুর 82তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত শিলচরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক, বহু গুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। তিনি একমাত্র কবি যিনি ভারত ও বাংলাদেশের দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার সাহিত্যের আবেদন বিশ্বজনীন। তার গান বাঙালির নিত্যদিনের জীবনচর্চায় মিশে আছে গভীরভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লাগেনি সাহিত্যের এমন কোনো শাখা নেই। জীবন চলার পথের সব অনুভূতিকে বৈচিত্র্যময় ভাষা আর শব্দের মাধ্যমে কালি ও কলমে প্রতিষ্ঠা করেছেন তিনি। তার জন্ম ও প্রয়াণ দিবস পালন করা প্রত্যেকটি ভারতীয়র কর্তব্য। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল বিজেপির সভাপতি শ্যামলকান্তি দেব, মধ্য শহর বিজেপির সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর বিজেপির সভাপতি দুলাল দাস, বিপ্লব দেবনাথ সহ আরো অন্যান্যরা। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সবাই মিলে একই সুরে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন। নমস্কার। আজকে 22শে শ্রাবণ। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মরদেহ এসেছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকেই তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা চিরজীবন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমরা